this reason copper electrode কি হ'ব এটো থাকিব লেফট সাইডত এটো থাকিব লেফট সাইডত যেটো অক্সিডেশন হৈছে লেফট সাইডৰ হ'ব এটো লেফট হ্যান্ড সাইড আমি কি পাম ইলেক্ট্রোড আৰু ইটো হ'ব তোমাৰ ৰাইট হ্যান্ড সাইডৰ ইলেক্ট্রোড গতিকে আমি লেফট হ্যান্ডত কি নিকোৱা হৈছে যদি সেলটো আমি ৰিপ্ৰেজেন্ট কৰিব লাগে ৰিপ্ৰেজেন্ট দি সেল এতিয়া কপাৰ সলিড কি হলকে কনভার্ট হৈছে কপাৰ 2+ কপাৰ আমি কি লিখম কপাৰ হাইফেন দি কপাৰ 2+ ইকুয়াছলৈকে কনভার্ট হৈছে নেক্সট আমি দিম এটা সল্ট ব্রিজ সেপারেট কৰি ৰাখিছে এই ইলেক্ট্রোড দুডালক গতিকে এটো হ'ব সল্ট ব্রিজ নেক্সট এগেইন আমাৰ কি আছে সিলভাৰ সলিড আছে গতিকে সিলভাৰ প্লাস ইকুয়াস টু সিলভাৰলৈকে কনভার্ট হৈছে গতিকে সেলটো আমি ৰিপ্ৰেজেন্ট কৰিছো নেক্সট which electrode is negative বাকন্ডাল ইলেক্ট্রোড ঋণাত্মক অবস্থা আমি কি কৈছিলো যদি অক্সিডেশন হয় গতিকে এই ইলেক্ট্রোডডাল কি হয় নেগেটিভ হয় কারণ এই ইলেক্ট্রোডডালৰ পৰা যত জাৰণ বিক্রিয়া হয় এই ইলেক্ট্রোডডালৰ পৰা ইলেক্ট্রন কি হয় রিলিজ হয় বা ইলেক্ট্রন লস হয় গতিকে কপার ইলেক্ট্রোড ইন দিস রিঅ্যাকশন কপার ইলেক্ট্রোড ইজ নেগেটিভ আমি কি পাম কপার ইলেক্ট্রোডডাল কপার ইলেক্ট্রোড ঋণাত্মক বুলি পাম কপার ইলেক্ট্রোডডাল কি হ'ব ঋণাত্মক এগেইন যদি কয় কোনডাল ইলেক্ট্রোডে কারেন্ট ফ্লো হুইচ ইলেক্ট্রোড ফ্লোস কারেন্ট কি হ'ব সিলভার ইলেক্ট্রোড ফ্লোস কারেন্ট ইন দিস রিঅ্যাকশন সিলভার ইলেক্ট্রোড carries কারেন্ট কারণ কি হয় বিদ্যুৎ প্রবাহ কোনে কৰিব সিলভার ইলেক্ট্রোডে কি কৰিব ইলেক্ট্রোডে বিদ্যুৎ প্রবাহ গতিকে কি হ'ব যেহেতু যিডাল ইলেক্ট্রোড নেগেটিভ হয় সেইডাল ইলেক্ট্রোডৰ পৰা কি হয় ইলেক্ট্রন রিলিজ হয় বা তোমাৰ জাৰণ বিক্রিয়াটো হয় বা অক্সিডেশন হয় গতিকে সেই ইলেক্ট্রোডডাল নেগেটিভ পাম ইয়াতে কপার ইলেক্ট্রোড নেগেটিভ আৰু সিলভার ইলেক্ট্রোডডাল কি হ'ব carries কারেন্ট অর্থাৎ কারেন্ট কোনে প্রবাহ কৰিব বা বিদ্যুৎ প্রবাহ কৰিব সিলভার ইলেক্ট্রোডে কারণ ইয়াত কি হৈছে রিডাকশন হৈছে দুবান নেক্সট তোমালোকৰ ডিফারেন্ট এক্সাম্পল দিব পারে এই এক্সাম্পল বিলাক তোমালোকে চাই লবা নেক্সট তোৰ টার্মস ইলেক্ট্রোড পটেনশিয়াল মানে হৈছে for electrochemical cell tendency to loss or gain of electrons গতিকে যেটো টেন্ডেন্সি থাকিব এই সেলটোৰ ইলেক্ট্রন লস বা গেইন কৰা হেতু হৈছে ইলেক্ট্রোড পটেনশিয়াল পাম গতিকে এই সেলৰ কাৰণে এনোডৰ এটা পটেনশিয়াল বা কেথোডৰ এটা পটেনশিয়াল ভ্যালু আমি পাম হেতু হৈছে ইলেক্ট্রোড পটেনশিয়াল বা এইটো আমি ইলেক্ট্রোড বিভব বুলি কওঁ ইলেক্ট্রোড বিভব মানে হৈছে এই যেটো কোক আছে এই কোকটোৰ এই ইলেক্ট্রোড দুডালে যি ইলেক্ট্রন ত্যাগ বা গ্রহণ কৰিব হেতুৱে হৈছে ইলেক্ট্রোড বিভব এগেইন সেল পটেনশিয়াল যদি আমি কওঁ সেল পটেনশিয়াল মানে হৈছে কেনেকুৱা পটেনশিয়াল ডিফারেন্স সেল পটেনশিয়াল মানে হৈছে পটেনশিয়াল ডিফারেন্স between two electrodes means cathode and anode আমি সেল পটেনশিয়াল মানে কি কম কোষ বিভব মানে হৈছে কি কোষ বিভব মানে কি যেটো আমাৰ বিভবৰ পাৰ্থক্য থাকিব ইলেক্ট্রোড দুডালৰ যেটো বিভবৰ পাৰ্থক্য থাকিব ইলেক্ট্রোড দুডালৰ বিভবৰ পাৰ্থক্য অৰ্থাৎ সেল পটেনশিয়াল মানে কি কৈছো পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দি ক্যাথোড এন্ড এনোড বা আমি কোষ বিভব বুলি কওঁ অসমীয়াত ইলেক্ট্রোড দুডালৰ বিভবৰ পাৰ্থক্য সেল পটেনশিয়ালক বা কোষ বিভবকটো আমি ৰিপ্ৰেজেন্ট কৰো কেনেকুৱা ই সেল হিচাপে ই সেল গতিকে ই সেল ইকুৱেল আমি কি লিখিব পাৰো পটেনশিয়াল ডিফারেন্স বুলি হৈছে গতিকে পটেনশিয়াল ডিফারেন্স অফ এটোকাৰ পটেনশিয়াল সেলৰ পটেনশিয়াল ই সেল বা কোষ বিভব ইকুৱেল আমি কি লিখিব পাৰো কেথোডৰ যেটো পটেনশিয়াল আছে ডিফারেন্স কাৰ লগত ই
এনোড এনেকুৱা টাইপত লিখিব পাৰো কাৰণ কেথোড আৰু এনোডৰ যিটো পটেনচিয়েল ডিফাৰেন্স থাকিব সেইটোৱে হৈছে সেল পটেনচিয়েল বা আমি কোষ বিভব বুলি কম ই সেল ইকুৱেল আমি লিখিব পাৰো ই কেথোড মাইনাস ই এনোড এগেইন চোৱা ইহতক যেহেতু কেথোডটো ৰাইট সাইডত থাকে ৰাইট সাইডৰ হয় ইটো কোনটো সাইডত আছে ইন ৰাইট সাইড ৰাইট হ্যান্ড সাইড কেথোড ৰাইট হ্যান্ড সাইড গতিকে ৰাইট হ্যান্ড সাইডত লিখি থাকা কাৰণে ই ৰাইট অর আমি লিখিব পাৰো ই লেফট গতিকে এইটো এনেকুৱাকে লিখিব পাৰো বা কেথোডত কি হয় ৰিডাকশন হয় ই ৰিডাকশন মাইনাস ই এনোডত কি হয় অক্সিডেশন বা আমি কি কব পাৰো ই মানে এটো হ'ব কি বিজারণ মাইনাস ই জারণ again e cell potential বা কোষ বিভবক ৰিপ্ৰেজেন্ট কৰো e cellৰ সহায়ত e cell ইকুৱেল e কেথোড যেহেতু পটেনচিয়েল ডিফাৰেন্স হয় কেথোড আৰু এনোডৰ বা ইলেক্ট্ৰোড দুডালৰ কেথোড মাইনাস ই এনোড again cathode to থাকে right side of er minus er বুলিও লিখিব পাৰো again আমি লিখিব পাৰো যেহেতু right side of বা cathode কি হয় ৰিডাকশন হয় বা বিজারণ হয় ই বিজারণ minus ই জারণ এনেকুৱা টাইপত আমি ইহতৰ সেলটো লিখিব পাৰো বা সেল পটেনচিয়েল লিখিব পাৰো সো স্ট্যান্ডার্ড সেল পটেনচিয়েল again আমি ডেফিনিশন যদি দিও স্ট্যান্ডার্ড সেল পটেনচিয়েল স্ট্যান্ডার্ড cell potential standard cell potential মানে হইছে কি standard cell potential আমি কি পাম ইয়াক ৰিপ্ৰেজেন্ট কৰো বা প্ৰমাণ অসমীয়া কোৱা হয় প্ৰমাণ কোষ বিভব standard cell potential ৰিপ্ৰেজেন্ট কৰা হয় ই standard cell or e not cell গতি ই standard cell বা e not cell মানে আমি কি লিখিব পাৰো again কেতিয়া কই স্ট্যান্ডার্ড সেল পটেনচিয়েল ধৰা ইহতৰ যেটো ইলেক্ট্ৰোলাইট সলিউশন পাম আমি এই ইলেক্ট্ৰোকেমিক্যাল সেল এটাত এই ইলেক্ট্ৰোলাইট যিখিনি থাকিব এই ইলেক্ট্ৰোলাইট সলিউশনটোৰ কনসেন্ট্ৰেচন কিমান হ'ব 1 মোলাৰ এই ইলেক্ট্ৰোলাইট সলিউশনৰ গাঢ়তা 1 মোলাৰ তাৰ উপৰিও আমি এই কোষটোৰ কাৰণে উষ্ণতা লম প্ৰমাণ উষ্ণতা 298 কেলভিন বা 1 bar support ইহতৰ যদি আমি সেলটোৰ কাৰণে কি উলাও পটেনচিয়েল ভ্যালু উলাও সেলটোৰ পটেনচিয়েলটো কি হ'ব স্ট্যান্ডার্ড সেল পটেনচিয়েল মানে কিমান ইহতৰ কনসেন্ট্ৰেচন ইলেক্ট্ৰোলাইটৰ সলিউশনৰ কনসেন্ট্ৰেচন 1 মোলাৰ and temperature having 298 Kelvin and 1 bar pressure of সেলটোৰ যেটো পটেনচিয়েল ইলেক্ট্ৰোড দুডালৰ যেটো পটেনচিয়েল ডিফাৰেন্স পাম এই ডিফাৰেন্সটো হৈছে স্ট্যান্ডার্ড সেল পটেনচিয়েল প্রমাণ কোষ বিভব যেতিয়া আমি কি কৰিম বিদ্যুৎ বিশ্লেষৰ গাঢ়তা 1 মোলাৰ উষ্ণতা 298 কেলভিন and চাপ আমি লম 1 bar support এই কোষটোৰ যেটো পটেনচিয়েল বা বিভৱৰ যেটো পাৰ্থক্য থাকিব এই পাৰ্থক্যটো হৈছে প্ৰমাণ কোষ বিভৱ গতিকে এইটো আমি ৰিপ্ৰেজেন্ট কৰো ই স্ট্যান্ডার্ড সেল অর ই নট সেল এগেইন আগৰ নিচিনা ই নট সেল মানে আমি কি লিখিব পাৰো ই নট রাইট মাইনাস ই নট লেফট বা আমি লিখিব পাৰো ই নট কেথোড মাইনাস ই নট এনোড এনেকুৱা টাইপত আমি লিখিব পাৰো ফৰ আমি কম ফৰ ডেনিয়েল সেল যদি ডেনিয়েল সেলৰ কথা চাও for Daniel cell Daniel কোষৰ বাবে আমি কি পাও Daniel কোষৰ বাবে কেনেকুৱা ধৰণে পাম চা ইহতৰ ক্ষেত্ৰত অক্সিডেশন ৰিএকচনটো কেনেকুৱা আছিল জিংকে কি হলৈকে কনভাৰ্ট হৈছিল জিংক টু প্লাস এগেইন আৰু ৰিডাকশন যেটো আছিল ৰিডাকশনত কেনেকুৱা আছিল ৰিডাকশনত হৈছিল কি ৰিডাকশন যেটো পাম ইহতৰ ৰিডাকশনটো আছিল কপাৰ টু প্লাসৰ পৰা কনভাৰ্ট হৈছিল ডেনিয়েল কোষত কপাৰলৈকে গতিকে ইয়াতে যদি আমি ডেনিয়েল সেলৰ কাৰণে লিখো সেল পটেনচিয়েল আমি ডিটাৰমাইন কৰো কেনেকুৱা টাইপত পাম সা কেথোড কি আছিল ইয়াতে কপাৰ গতিকে কপাৰ টু প্লাসৰ পৰা কপাৰলৈকে কনভাৰ্ট হৈছিল এগেইন এনোডত আমি কি পাইছিলো এনোডত পাইছিলো জিংক ইলেক্ট্ৰোড গতিকে জিংক ইলেক্ট্ৰোডৰ কাৰণে আমি লিখিম ই নট
ইহঁতৰ যেহেতু ৰিডাকশন পটেনশিয়েল হয় গতিকে সদায় আমি কি কৰিম এই যিবিলাক ইলেক্ট্ৰড পটেনশিয়েল ভ্যালু পাও ইহঁতৰ অক্সিডেশনৰ বাবে নহয় কেনেকুৱা ৰিডাকশন ৰিএকশনৰ কাৰণে পাও ৰিডাকশন ৰিএকশন হলে কেনেকুৱা হ'ব এইটো অক্সিডেশন হৈছে ৰিডাকশন হলে এইটো কেনেকুৱা হ'ব জিংক 2 প্লাস 2 জিংক গতিকে এই ৰিডাকশনৰ বাবে আমি পাম জিংক 2 প্লাস জিংক সদায় নেক্সট টপিক ইজ স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেক্ট্রোড শর্ট ফর্মত লিখা হয় SHC বা প্রমাণ হাইড্রোজেন ইলেক্ট্রোড স্ট্যান্ডার্ড SHC মানে কি হয় ইহঁতৰ ক্ষেত্ৰত যেটো আমি পটেনশিয়াল ভ্যালু পাম এই ইলেক্ট্ৰডডালৰ কাৰণে যেটো ৰিডাকশন পটেনশিয়াল ভ্যালু হয় সেইটো কিমান হয় 0 গতিকে এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেক্ট্ৰডডাল আমি ইউজ কৰিব পাৰো কিহৰ কাৰণে ইউজ কৰো চোৱা ইউজ থাকিব ইয়াৰ ইউজ হৈছে কি for calculating the electrode potential of individual electrode অর্থাৎ আমি ধৰা অকল জিংক ইয়াতে আমাৰ কেনেকুৱা আছে ইলেক্ট্ৰোকেমিক্যাল ধৰা জিংক কপাৰ আছিল ডেনিয়েল সিলত ইহঁতৰ ক্ষেত্ৰত আমি কি কৰিছিলো জিংক এণ্ড কপাৰৰ পাইছিলো ধৰা ইন্ডিভিজুৱেলি আমাক কেনেকুৱা লাগে জিংক ইলেক্ট্ৰোডৰ কাৰণে আমি কি কৰিব লাগে সেল পটেনশিয়েল বা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়েল ডিটারমাইন কৰিব লাগিলে আমি কাৰ লগত কানেক্টেড কৰি লম ইয়াৰে স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোডৰ লগত কানেক্ট কৰি ইন্ডিভিজুৱেল ইলেক্ট্ৰোডৰ বাবে আমি কি কৰিব পাৰো সেল পটেনশিয়েল ডিটারমাইন কৰিব পাৰো কাৰণ হৈছে কিয় ইয়াৰ পটেনশিয়েল ভ্যালুটো হৈছে কিমান 0 গতিকে এইটোক আমি ব্যৱহাৰ কৰি পাৰো সোৱা ইফালে জিংক ইলেক্ট্ৰোড দিলো ইফালে আমি স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড যদি আমি ব্যৱহাৰ কৰো SHC ব্যৱহাৰ কৰো তেতিয়া আমি কাৰ বাবে পাম জিংকৰ বাবে ইলেক্ট্ৰোড পাম কাৰণ ই সেল আমি লিখিব পাৰো ই রাইট মাইনাস ই লেফট বথৰা জিংকৰ বাবে আমাৰ ভ্যালুটো কিমান ই রাইটত কি আছে এই সেলটোৰ কাৰণে Zn2 প্লাস তো Zn আছে নেক্সট ই লেফটৰ আছে স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰড তেতিয়া আমি হাইড্ৰোজেনৰ কাৰণে উলিয়াব পাৰো আমি কি পাম ইয়াতে সব জিংকৰ বাবে আমি কিমান পাও জিংকৰ বাবে ইয়াৰ ভ্যালুটো হৈছে 0.76 minus 0.76 volt. Again, standard hydrogen electrode বাবে potential value to standard cell potential value আমি কিমান পাও ইয়াৰে কাৰণে হৈছে 0 গতিকে এইটো ভ্যালু আমি 0.00 বুলি হ'ব পাৰো বা 0 গতিকে আমি সব কি পালো এই যেটো জিংক ইলেক্ট্ৰোড আছে জিংক ইলেক্ট্ৰোডৰ বাবে আমি কি পালো সেল পটেনশিয়েল নেক্সট ভিডিও তোমালোকক আৰু কপার ইলেক্ট্ৰোড আমি ইলেক্ট্ৰোড পটেনশিয়েল কেনেকুৱা টাইপৰ ডিটারমাইন কৰিম কপাৰ ইলেক্ট্ৰোডৰ বাবে কেনেকুৱাকৈ ডিটারমাইন কৰিম এইটো আছে আমি কি কৰিম কপাৰ যেটা ইলেক্ট্ৰোড আছে এই ইলেক্ট্ৰোডডাল কাৰ লগত কানেক্টেড কৰিম আমি এইটো হৈছে কি স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড বা প্রমাণ হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোডৰ লগত আমি কানেক্টেড কৰি আমি কি কৰিব পাৰো কপাৰ ইলেক্ট্ৰোডৰো তাৰ ইলেক্ট্ৰোড পটেনশিয়েল ডিটারমাইন কৰিব পাৰো গতিকে আমি ই সেল ইকুৱেল আমি লিখিব পাৰো ই নট সেল ইকুৱেল ই নট রাইট মাইনাস ই নট লেফট গতিকে সেল পটেনশিয়েল ৰিডাকশন পটেনশিয়েল কাৰ হ'ব কপাৰ ইলেক্ট্ৰোডৰ কপাৰ 2 প্লাস ৰিডাকশন পটেনশিয়েল গতিকে ৰিডাকশন ৰিএকশনৰ বাবে পটেনশিয়েল ভ্যালু এগেইন স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোডত ইয়াতে কি আছে হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড গতিকে আমি কি পাইছো হাইড্ৰোজেনৰ বাবে কপাৰৰ ক্ষেত্ৰত আমি পাও ইহঁতৰ পটেনশিয়েল ভ্যালুটো তোমালোকৰ বুকতো আছে এই ভ্যালুবিলাক 0.34 ভোল্ট আৰু এগেইন স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড বা SHC ৰ বাবে যেটো পটেনশিয়েল ভ্যালু হয় বা বিভৱৰ মান হয় হেতু কিমান 0 গতিকে ইয়াতে 0 ভ্যালু প্লেস কৰাৰ লগে লগে আমি কাৰ পটেনশিয়েল ভ্যালু পালো কেৱল
কপাৰ ইলেক্ট্ৰোডৰ কাৰণে গতি ইন্ডিভিজুৱেল ইলেক্ট্ৰোডৰ বাবে আমি কি ব্যৱহাৰ কৰিম স্ট্যান্ডাৰ্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড কাৰণ তাৰ পটেনশিয়াল ভ্যালুটো হৈছে 0 আমি মানে কি কৰিব লাগে কেৱল মাত্ৰ এডাল ইলেক্ট্ৰোডৰ বাবে যদি আমি কি কৰিব লাগে বিভৱৰ মান নিৰ্ণয় কৰিব লাগে আমি কাৰ লগত সংযোগ কৰি লম প্ৰমাণ হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড বা SHC ৰ লগত গতি স্ট্যান্ডাৰ্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোডটো কেনেকুৱা হৈছে নেক্সট স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোডৰ ক্ষেত্ৰত ইয়াতে এসিড বা এসিড সলিউশন লব যাৰ কনসেন্ট্ৰেচনটো হ'ব বা গাঢ়তা 1 মোলাৰ এসিড সলিউশন লব এসিডৰ দ্ৰৱ 1 মোলাৰ এসিডৰ দ্ৰৱ 1 মোলাৰ এসিডৰ দ্ৰৱ লব ইয়াতে তোমাৰ কি কৰি ৰাখিব ইয়াতে প্লেটিনামৰ এটা ইলেক্ট্ৰোড লব প্লেটিনামৰ ইলেক্ট্ৰোড যত তোমাৰ কি থাকিব প্লেটিনাম কোটেড হৈ থাকিব বা প্লেটিনামৰ প্ৰলেপ দিয়া থাকিব এই জিটাল সেল থাকিব হাফ সেল এই সেলটোৰ মাজেৰে 1 বাৰ সাপোর্ট কি কৰিব H2 গ্যাস ফ্লো কৰিব কৰাৰ লগে লগে ইয়াতে ৰিডাকশনলৈকে কি হ'ব হাইড্ৰোজেন গ্যাস ইহতে কি হলৈকে কনভার্ট হ'ব H+ equals 2 ইলেক্ট্রন রিলিজ করি গতিকে ইয়াতে আমি পাম ইহতৰ যেটো ৰিএকচন স্ট্যান্ডাৰ্ড হাইড্ৰোজেন বা SHC এর বাবে যেটো সেল ৰিএকচন পাম বা কোষ বিক্রিয়া পাম সেল ৰিএকচন এটো পাম H2 গ্যাস কনভার্টস টু কি হ'ব H+ আয়ন এন্ড 2 ইলেক্ট্রন লস কৰিব গতিকে এই ৰিএকচনটো স্ট্যান্ডাৰ্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোড যদি ৰিপ্ৰেজেন্ট কৰিব দিয়ে আমি এনেকুৱা টাইপত কৰিম SHC যদি আমাক ৰিপ্ৰেজেন্ট বা উপস্থাপন কৰিব দিয়ে উপস্থাপন কৰিলে আমি কি পাম SHC যদি উপস্থাপন কৰিব দিয়ে প্লেটিনাম সলিড ইহতে কি হল কি আছে H2 গ্যাস আমি লৈছিলো H2 গ্যাস এগেইন ইহতে কি হল কি কনভার্ট হৈছে H+ ইকুয়ালস গতি এইটো কি হ'ব স্ট্যান্ডার্ড হাইড্ৰোজেন ইলেক্ট্ৰোডৰ উপস্থাপন বা ৰিপ্ৰেজেন্ট কৰিব লাগিলে আমি এনেকুৱা টাইপত কৰিম ৰিপ্ৰেজেন্ট গতিকে স্যার নেক্সট আমাৰ সেল এটাৰ বাবে ফৰ ডেনিয়েল সেল ক্যালকুলেট সেল পটেনশিয়াল বা আমি কব পাৰো সেল পটেনশিয়াল যদি ডিটারমাইন কৰিব দিয়ে বা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল ফর ডেনিয়েল সেল আমাক কি লাগে ডেনিয়েল কোষৰ বাবে বিভৱৰ মান লাগে কেনেকুৱা টাইপত আমি ক্যালকুলেট কৰিম চোৱা এইটো আমি জানিছিলো যে ই নট সেল মানে আমি কি লিখিছিলো ই নট সেল ইকুয়াল আমি লিখিছিলো ই নট রাইট মাইনাস ই নট লেফট গতিকে ইয়াতে স্যার আমাৰ ইয়াৰ ক্ষেত্ৰত ডেনিয়েল কোষৰ ক্ষেত্ৰত এইটো আছিল জিংক আৰু এইটো আছিল কপাৰ গতিকে রাইট সাইডত যেটো সেল আছে কপাৰ আছিল কপাৰৰ যেটো ৰিডাকশন ৰিএকশন কপাৰ টু প্লাস টু কপাৰ এটো হৈছিল নেক্সট রাইট সাইডৰ যেটো পাম আমি হেতু হৈছে এনে তোমাৰ কি জিংক গতিকে জিংকৰ অক্সিডেশন যদিও হৈছে এটো আমি ৰিডাকশন ভ্যালু পাম ৰিডাকশন পটেনশিয়াল পাম Z2 জিংক গতিকে কপাৰৰ ক্ষেত্ৰত অকনমান আগতে আমি বিছো কপাৰৰ ক্ষেত্ৰত ইয়াৰ ভ্যালুটো হয় 0.34 ভোল্ট এগেইন জিংকৰ ক্ষেত্ৰত কি পাম -0.76 ভোল্ট গতিকে ইয়াৰ ক্ষেত্ৰত আমি পাম 0.34 প্লাস 0.76 গতিকে 1.10 ভোল্ট গতিকে চোৱা ডেনিয়েল কোষৰ কাৰণে বা ডেনিয়েল সেলৰ বাবে সেল পটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল হৈছে 1.1 ভোল্ট আমি ডিটারমাইন কৰিব পাৰো এনেকুৱা টাইপত ই রাইট মাইনাস লেফট সাইডত জিংক আছে যদিও অক্সিডেশন হৈছে আমি কনভার্ট কৰি লিখিছো ৰিডাকশনলৈকে কিয় এটো হৈছে ৰিডাকশন পটেনশিয়াল আমি ইলেক্ট্ৰোডৰ বাবে ৰিডাকশন পটেনশিয়াল পাওঁ
গতিকে এইখিনি তোমালোকে পঢ়ি ল'বা, তোমালোকক নোটছ বিলাক দিয়া হৈছে।